আমি আজকে প্যান কাট সালোয়ার বানাবো, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। প্যান কাট সালোয়ার কিন্তু অনেকে সঠিক নিয়মে কাটতে পারে না। আমিও আগে পারতাম না, কিন্তু এখন পারি। প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা হলো বন্ধ সাইড, আর অপর সাইড হলো খোলা সাইড। রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নিব। তারপর 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের জন্য 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে হাইয়ের শেপটি দিয়ে দিব। বন্ধ পাশে হাইয়ের দাগ থেকে নিচে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপর স্কেল বসিয়ে দাগটি মিলে দিব। 2.5 ইঞ্চি থেকে আবার মোহরের জন্য 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপর শেপ কাটার বসিয়ে দাগটি মিলে দিব। আমার মনে হয় শেপ কাটারের চেয়ে হাত দিয়ে শেপ দিলে শেপটা অনেক ভালো হয়। হাইয়ের সাইডে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে দাগ দিয়ে নিয়েছি, আর অপোজিট সাইডে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে দাগ দিয়ে নিয়েছি। তারপর দাগ অনুযায়ী কাটিং করলেই হয়ে যাবে। কাপড় কম থাকলে এই প্যান কাট সালোয়ার কিন্তু অন্যভাবেও কাটিং করা যায়। যেহেতু এটা 3 পিসের সালোয়ার ছিল, তাই ঝুল একটু কম আসতেছিল। জয়েন্ট লেস দিয়ে আমি নিচে জয়েন্ট করে ঝুল বাড়িয়ে নিব। হাইয়ে কলি দেওয়ার জন্য আমি এখানে কলির কাপড় কেটে নিলাম। আপনারা যদি প্যান কাট সালোয়ারের সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।